প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে দেখো, আজকে আলোচনা করছি একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx এর লঘুকরণ সূত্র নির্ণয় করো। তো লঘুকরণ কি? লঘুকরণ হচ্ছে আস্তে আস্তে কমবে। কমবে মানে n আছে, n থেকে কমলে হবে n-1, তারপর হতে পারে n-2, এরকম কমবে। এটা হচ্ছে লঘুকরণ সূত্র। তাহলে দেখো, আমাদের এখানে প্রথমে আমরা এই কয়েকটা জিনিস জেনে নেই। ইন্টিগ্রেশন uv dx সমান হচ্ছে u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন d by dx u ইন্টিগ্রেশন v dx অফ dx। আর x টু দি পাওয়ার n কে ডেরিভেটিভ করলে হবে n x টু দি পাওয়ার n-1, অর্থাৎ 1 কমে যাবে। sin x কে ডেরিভেটিভ করলে হবে cos x, cos x কে ডেরিভেটিভ করলে হবে মাইনাস sin x, আর sin x কে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cos x। প্রথমে আমরা এটার সমাধান করার জন্য মনে করি এটাকে আমরা in দ্বারা প্রকাশ করব। in সমান ইন্টিগ্রেশন sin nx dx। এখন দেখো, এটাকে আমি এখানে লিখছি। এটাকে যদি আমরা এইভাবে নেই sin n-1x, অর্থাৎ 1 কমিয়ে দিলাম, তাহলে এখানে কিন্তু হবে sin x dx। লক্ষ্য করো, x এর পাওয়ার যদি থাকে 5, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 4, 1 কমায় দিলাম, তাহলে এখানে হবে x এর পাওয়ার 1, অর্থাৎ এটা লেখা যায় 5 - 1 ইনটু x। আবার যদি x এর পাওয়ার থাকতো n, তাহলে লেখা যেত n-1 ইনটু x। তাহলে এখানে দেখো sin টু দি পাওয়ার nx dx এর পরিবর্তে লেখা যায় দেখো sin টু দি পাওয়ার n-1 x ইনটু sin x dx। এখানে আমরা একটাকে ধরবো u আর একটাকে ধরবো v। এটাকে ধরলাম u আর এটাকে ধরবো v। তাহলে এখানে লিখছি u v এর ক্ষেত্রে দেখো u কে রেখে দিব, v কে ইন্টিগ্রেশন করব। তাহলে sin টু দি পাওয়ার n-1 x, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এটা u, এটা ধরেছি v, তাহলে হবে sin x dx। সূত্র অনুযায়ী এখানে একটা মাইনাস চিহ্ন হবে, ইন্টিগ্রেশন d by dx। আর যেটাকে আমি u ধরেছি, u কে ডেরিভেটিভ করতে হবে। তাহলে u ধরেছি হচ্ছে sin টু দি পাওয়ার n-1 of x, আর ইন্টিগ্রেশন করব v কে, এখানে হবে sin x dx। আমাদের একটা শেষে একটা dx আছে। তাহলে দেখো এখানে sin টু দি পাওয়ার n-1 x, আর sin x কে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cos x। এখানে আমরা লিখলাম cos x মাইনাস পাওয়ারটা সামনে আসবে, তাহলে পাওয়ার দিয়ে সামনে আসে n-1 x n-1, আর এখানে sin, এটা হবে sin 1 কমে যাবে, অর্থাৎ n- হবে 2, এরকম হবে n-1 -1, তার মানে এটা হচ্ছে n-2। তাহলে এটা আমরা n-2 লিখবো x, আর sin x কে আবার n-x, আবার sin x কে যদি ডেরিভেটিভ করো, যেহেতু এটা x নয়, sin x কে যদি ডেরিভেটিভ করো, sin x কে ডেরিভেটিভ করলে হয় cos x। আমরা দেখেছি যে sin x কে ডেরিভেটিভ করলে হয় cos x, আর sin x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos x। তাহলে শেষে একটা dx হয়েছে, যে dx। এটা সমান দেখো মাইনাস প্লাস মাইনাস মাইনাস sin টু দি পাওয়ার n-1 x ইনটু cos x। এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, এখানে n-1, এখানে হবে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার n-2 x, আর cos x এটা হয় cos স্কয়ার x dx। এই cos স্কয়ার x কে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x dx। লক্ষ্য করো, তাহলে এখানে মাইনাস sin টু দি পাওয়ার n-1 x cos x প্লাস n-1, এটাকে একবার 1 সাথে গুণ করব এই পুরোটাকে, আরেকবার sin স্কয়ার সাথে গুণ করব। এটাকে যখন 1 সাথে গুণ করতেছি, তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে sin টু দি পাওয়ার n-2 x ইনটু dx, আর এই পুরোটা কিন্তু এটা সাথে গুণ হবে n-1
আর এখানে sin পাওয়ার হচ্ছে n মাইনাস 2 আর এখানে আছে 2। তাহলে দেখো ইন্টিগ্রেশন sin এটা কত হবে, তাহলে আমি একটু দেখাই দিয়ে দেখে আবার কাটবো। n মাইনাস 2 প্লাস 2 dx n মাইনাস 2 প্লাস 2, তাহলে এটা কাটাকাটি গেলে এই 2 কাটা যাবে, কাটাকাটি দিয়ে এখানে থাকবে শুধু n, তাহলে কত n dx। আমরা এখানে ধরেছিলাম যে in মাইনাস sin n মাইনাস 1 x cos x প্লাস n মাইনাস 1। লক্ষ্য করো এখানে যখন n ছিল তখন এখানে n, তাহলে n মাইনাস 1 যদি হইতো পাওয়ার, তাহলে এখানে n মাইনাস 1 হতো, এখানে n মাইনাস 2 হলে এখানে হতো n মাইনাস 2। তার মানে এটার মান হচ্ছে কত i n মাইনাস 2 মাইনাস n মাইনাস 1, আর এখানে দেখো এটার মান হচ্ছে in, তাহলে আমরা in এটা লিখতে পারি। হ্যাঁ, এবার এখানেও in আছে, এখানেও আমাদের in আছে। লক্ষ্য করো উভয় জায়গায় in থাকার কারণে আমরা in কমন নিতে পারি। তাহলে যদি আমরা in এক পাশে নিয়ে আসি তাহলে এটা হবে এরকম in, এখানে থাকবে 1 আর এটা মাইনাসটা বাম পাশে নিয়ে আসতে হবে প্লাস n মাইনাস 1, এখানে কিন্তু এটা হয়ে যাবে মাইনাসটা হবে প্লাস মাইনাস sin টু দি পাওয়ার n মাইনাস 1 x, এখানে হবে দেখো ইনটু cos x প্লাস n মাইনাস 1 ইনটু i n মাইনাস 2, এরকম আমরা পাচ্ছি। আমার জায়গার স্বল্পতার কারণে আমি এবার উপরের দিকে এটা মুছে দিচ্ছি। দেখো এটা মুছে প্রশ্ন রেখে দিলাম, তাহলে এটা যদি মুছে দেই তাহলে এখানে পাচ্ছি এটা এইভাবে থাকলো, ইমপ্লাই দ্যাট এখানে হবে n 1 1 কাটা n n i n সমান এই পাশে যা আছে এই পাশে আছে মাইনাস sin টু দি পাওয়ার n মাইনাস 1x cos x প্লাস প্লাস n মাইনাস 1, এখানে আছে i n মাইনাস 2, এরকম। এখন এই n দ্বারা যদি ভাগ করে দিই তাহলে হচ্ছে দেখো এখানে হবে in সমান হবে মাইনাস sin টু দি পাওয়ার n মাইনাস 1x cos x বাই n প্লাস n মাইনাস 1 বাই n, এখানে হবে i n মাইনাস 2। অতএব i n এর পরিবর্তে লেখা যায় এটা ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার n sin টু দি পাওয়ার n x dx সমান মাইনাস sin টু দি পাওয়ার n মাইনাস 1 x cos x বাই n প্লাস n মাইনাস 1 বাই n, এখানে হচ্ছে কত i এর পরিবর্তে আমরা ইন্টিগ্রেশন দেব sin, এটা পাওয়ার হচ্ছে n মাইনাস 2, তাহলে n মাইনাস 2 dx, এটাই মূলত ইহাই লঘুকরণ সূত্র। তাহলে আমাদের এইটুকু বা আমি এইটুকু, হ্যাঁ এইটুকুতে আমাদের আবার বলতে হয়, তাহলে আশা করি এগুলো বুঝতে পেরেছ। এখানে একটু সমস্যা হতে পারে, cos x কত হয় cos স্কয়ার x, এই cos স্কয়ার x হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x, আর মাইনাসে মাইনাসে প্লাস। এবার sin টু দি পাওয়ার n মাইনাস 2 একবার 1 এর সাথে গুণন হবে আর একবার 1 এর সাথে গুণন হবে, আবার sin স্কয়ার x এর সাথে গুণন হবে। 1 এর সাথে যদি গুণন হয় তাহলে এটাই হবে, আর যখন sin স্কয়ার এর সাথে গুণন হবে এই মাইনাস 2 আর প্লাস 2 কাটাকাটি দিয়ে শুধু sin টু দি পাওয়ার n x থাকবে। তাহলে এটাকে লেখা যায় i n মাইনাস 2 আর এটাকে লেখা যায় sin টু দি পাওয়ার যে n, এটাকে লেখা যায় i n। এইটুকু আর এইটুকু যদি আমরা কমন নিই তাহলে in কমন নেওয়া যায়, এখানে থাকবে 1 আর এটা বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশ আসলে প্লাস হবে n মাইনাস 1 সমান মাইনাস sin টু দি পাওয়ার n মাইনাস 1 x cos x প্লাস n মাইনাস 1 i n মাইনাস 2। এবার আমরা এরপরে কিন্তু পেয়েছি, দেখো এটা যদি আমরা মুছে দেই তাহলে আমরা এরকম পাচ্ছি। মুছে দিয়ে এটাকে আমরা উপরে লিখলাম, উপরে লিখলে হবে শুধু n in মাইনাস sin টু দি পাওয়ার n মাইনাস 1
x cos x প্লাস n minus 1 I n minus 2 এটাকে আমরা মুছে দিলাম। এখন দেখো এই n দ্বারা, এটা কিন্তু আগের প্রশ্ন, এবার এই n দ্বারা ভাগ করে দিলাম। আর I n এর পরিবর্তে লেখা যায়, এটাকে আমরা ধরেছিলাম ইন্টিগ্রেশন sin to the power n dx, এখানে n minus 2 এর পরিবর্তে এটা লেখা যায়। ইহাই নির্ণেয় লঘুকরণ সূত্র, ইহাই নির্ণেয় লঘুকরণ সূত্র, লঘুকরণ সূত্র। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। গণিত মনে হচ্ছে যে জটিল মনে হলেও আসলে অতটা জটিল নয়। তুমি যদি নিয়মিত চর্চা করো তাহলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। সকলের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।